হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি চৌগাছার একদিন ব্যাপী হওয়া প্রাক বলু মেলায়। আর এটা কিন্তু অবস্থান চৌগাছা থেকে 1.5 কিলোমিটার দূরে জিএল গাড়ি বেলে মাঠের গ্রামের ভিতরে। আর এই মেলাটিতে ঘিরে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণ লোকের ভিড় ছিল। আর আমরা যখন সন্ধ্যাবেলা যাই তখন দেখি রাস্তা থেকে শুরু করে পুরো মেলাটা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ লোক ছিল। একই সাথে জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন শহর থেকে কিন্তু ব্যবসায়ীরা এসেছেন এবং তারা তাদের পণ্য সাজিয়ে বেচা কিনা করছেন। আর এই একদিন ব্যাপী মেলা হওয়ার কারণে এলাকায় কিন্তু একটা জামজমক একটা ভাব চলে এসেছে। এলাকায় সাধারণ মানুষও কিন্তু অপেক্ষায় থাকে যে এই একদিন ব্যাপী এই মেলাটা তারা উপভোগ করবে। আমরা এখন অবস্থান করছি মেলার প্রথম সারি অংশে। আর এখন বাজে রাত 7:30। আমি এই মুহূর্তে মেলায় প্রবেশ করছি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকানিরা তাদের পণ্য নিয়ে তারা এই মেলায় ঢুকেছেন এবং তারা বেচা কিনা শুরু করেছেন। রাত যত বাড়ছে ততই মেলায় কিন্তু লোকজনও বাড়ছে। তবে চৌগাছায় অনেকদিন পরে এই ধরনের একটা শান্তিপূর্ণ মেলা হওয়ার কারণে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ ভিড় জমাচ্ছে। আর একই সাথে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন লোক আসছেন তাদের পছন্দের কেনাকাটা করতে এবং একই সাথে এই বিনোদনের এই জায়গাটাতে এসে তারা তাদের সময়টা কাটাচ্ছেন। আমি এখন অবস্থান করছি মেলার মাঝামাঝি অংশে। এই মুহূর্তে এই জায়গায় এত পরিমাণ লোক দেখা যাচ্ছে যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না। আসলে প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার চৌগাছার তথা খুলনা বিভাগের সবথেকে ঐতিহ্যবাহী মেলা চৌগাছার পীর বলু দেওয়ানের মেলা হয়। ঠিক তার এক সপ্তাহ আগের মঙ্গলবার দিন কিন্তু এই মেলাটা জিএল গাড়ি বেলে মাঠে গ্রামে অনুষ্ঠিত হয়। আর স্থানীয়দের সহযোগিতায় এবং এলাকাবাসীর কিন্তু একান্ত চেষ্টায় কিন্তু শান্তি শৃঙ্খলা রেখেই এই মেলাটা পরিচালিত হয়। এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের এই জায়গায় বড় কোনো রকম সমস্যা দেখা যায়নি। আমি এখন অবস্থান করছি মেলার মাঝামাঝি অংশে। আর এই জায়গায় কিন্তু বিভিন্ন রকম কসমেটিক সামগ্রী, খাবার এবং নাগরদোল্লা এসেছেন। আসলে মেলায় যদি নাগরদোল্লা না থাকে তাহলে কিন্তু মেলার যে তৃপ্ততা, যা মেলার যে পরিপূর্ণতা, সেটা কিন্তু কখনোই পাওয়া যায় না। এখন বাজে রাত 9টা। এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ লোক আছে এই মেলাটিকে ঘিরে। রাত যত বাড়ছে ততই কিন্তু এই জায়গায় লোকজন আসছে এবং তারা তাদের পছন্দের কেনাকাটা করছে। আসলে অনেক দিন পরে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে মানুষের একটু আন্তরিকতা এবং একটু